যে আমার জন্য হাঁটু পানিতে নামে আমি তার জন্য ডুবে যেতেও দ্বিধা করি না, কিন্তু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার জন্য আপিত্তেশ করবে, মিথ্যা অভিনয় করবে, আমি তার ধারে কাছেও যাই না। পানি ফ্রিজে রাখলে শক্ত হইতে হইতে এত পরিমাণের শক্ত হবে, সেটা যদি পড়ে যায় আপনার হাত পা কেটে ফেলতে পারে। আপনি বিয়ে করে যেই মেয়েটাকে ঘরে আনছেন সেই মেয়েটাও কিন্তু তরল কাদামাটির মতো। যেই সম্পর্কটা আজকে চড়ালেন, যেই মেয়েটার মুখ থেকে তীক্ষ্ণ কথাগুলো বের হচ্ছে, ধারালো ছুরির মতো কথাগুলো বের হচ্ছে, যেটা আপনাকে কেটে ফেলছে ভাই, সেটা কার তৈরি? পানি এমনি এমনি বরফ হয় না, ঠিক তেমনি একটা মানুষ এমনি এমনি তীক্ষ্ণ কথা, ধারালো কথা, বাজে কথা, খোঁচা দেওয়া কথা শেখে না। সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে আশা যে একসময় সব ঠিক হয়ে যাবে, বুঝবে, এই আশা করতে করতে যখন হারিয়ে ফেলে, তখন একটা মানুষের মুখ থেকে বাজে টোন ব্যবহার হয়, বাজে ভাষা ব্যবহার হয়। কেন সে বাজে কথা বলছে তার থেকে জানা জরুরি। কেন সে বাজে কথাগুলো বলছে? একটা কথা কি জানেন? যত বেশি মানায় নেবেন তত বেশি বিপদে পড়বেন, যত বেশি সহ্য করবেন তত বেশি চাপাই দিবে। এটাই নিয়ম। ভদ্রতা, বিনয়, কোনো কিছুর দাম নাই এই সমাজে। আপনি যাদেরকে বিনয় বলেন, মানুষ সেগুলোকে দুর্বলতা হিসেবে দেখে। নিজের অধিকারটা চাইতে শিখেন, তাহলে পায়ের তলা কেউ আপনাকে পিষতে পারবে না। যা কিছু খারাপ লাগে চিৎকার করে বলতে শিখেন, আমি চাই না, আমার সাথে এগুলা করবা না। গলার স্বর উঁচু করে বলতে থাকুন, নয়তো মানুষ আপনাকে জুতার তলাই রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কি আমাকে ভুলে গেছেন? তো ফাইনালি অনেকদিন পর একটা ভিডিও আপলোড করতে চলে আসছিলাম। আর এই জায়গাটা ছিল আমার ফুপুদের বাসা, আর বাওরে ছিল, মানে বাওরের ভিউ তো অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে বাওরের পানিতে মনে হচ্ছে গোসল দিয়ে ফেলি, এত সুন্দর লাগছিল। বিকালের ওয়েদারটা যা সুন্দর ছিল, হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল এদিকে, আর এই বৃষ্টির ভিতরে আমরা ঘুরছিলাম এই বাওরটাই। আমাদের ভাষায় এটাকে বাওরই বলা হয়। আর এই বাওরের আশপাশে প্রচুর পুকুর ছিল, এই পুকুরের চারপাশে ঘুরছিলাম, আর এখানে পানি জমে গেছে, এর ভিতরে আমার ক্যামেরাম্যান আমাকে নামাই দিছে। আর এই যে ঝোড়ঝাড়ের ভিতরে আমার নামাই দিছিল, ওখান থেকেই উঠছিলাম। আর কিছু ক্লিপ আঠার ভিতর মতো লাগে আছে, ওইগুলাই দেখো পুরো গায়ে লেগে গেছে, পুরো জামা কাপড়ে। এটা একদম জড়াই ধরছে আমারে। এখন ওরা লাগাই দিয়ে আমার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে যে আমার কি অবস্থা। তো এখানে এগুলা সুরাইয়ে নিচ্ছিলাম বাওরে গোসল করতে এসে। এখন আমি জড়াই গেছি পুরো একদম বাওরে। এইটাকে একটা গাছে থাকে, এইটাকে কি যেন বলে, আমার ঠিক মনে নাই। কার কার ভাষায় এইগুলারে কি বলে সবাই জানাবেন। অনেকদিন পর আমি ব্লগ ভিডিও আপলোড দিলাম। যারা যারা আমার পেজে নতুন আছো, আমার পেজটা ফলো দিয়ে দিও, আর আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিও সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।